যে তৃণমূল এবং বিজেপি নিজের মধ্যে আসন ভাগাভাগি করে নিয়েছে এবং সেখানে নির্বাচন 5 তারিখে হকারকে হচ্ছে, কী বলবো? এটা তো নতুন নয়, এটা নতুন নয়, এটা অনেক দিন ধরেই হয়ে আসছে। এটা নতুন নয়, এটা অনেক দিন ধরেই হয়ে আসছে যে যেখানে বিজেপির যখন দরকার হয়েছে তৃণমূলের নেতাদেরকে নেওয়া, ঠিক আমি একটা রিসেন্ট যদি আমাদের সবার মনে আছে 2021 সালে বিজেপির দরকার ছিল কি তৃণমূলের কিছু নেতাকে নেওয়া। দেখুন দরদর করে তৃণমূলের নেতাগুলোকে বিজেপিতে পাঠিয়ে দিল। বাইনারি পলিটিক্স করার দরকার ছিল, হিন্দু মুসলমান করতে হবে, বিজেপি এসে যাবে মুসলিম ভোটগুলোকে লুটতে হবে, সেই জন্য তৃণমূলের নেতাগুলোকে বিজেপিতে পাঠিয়ে দিল। জয় ভোট মিটে গেল, আবার দেখুন সেই নেতাগুলোকে ফিরিয়ে নিয়ে চলে আসলো। এদের বোঝাপড়া পরামর্শ, এই সমঝোতা এদের দীর্ঘদিনের। 1998 সালে এই বোঝাপড়ার মাধ্যমে তৃণমূলকে তৈরি করেছে বিজেপি। তো এখন তো বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হয়েছে, তাহলে তো স্বাভাবিকভাবেই যে জন্মদাতা মা বাবাকে কিন্তু সম্মান দিতেই হবে, যতই যে খারাপ হোক না কেন, তাহলে ফল হিসাবে দিচ্ছে। তাহলে শুভেন্দুবাবুদের এলাকা, শুভেন্দুবাবু বদনাম হয়ে যেতে পারে যদি হেরে যায়, বা তৃণমূল যদি হেরে যায়, হতে পারে ভাই দুজন মিলে সঙ্গে করে নিই। বাইরে যে আইএসএফ সিপিএম ওখানে কন্টেস্ট করার চেষ্টা করেছিল, বা তাদেরকে যে আরেকটা তৃতীয় ফান্ড আছে সেটাকে আটকাতে হবে, সেই জন্য বোঝাপড়ার মাধ্যমে করে না। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলছেন যে সংখ্যালঘুরা এবার সংখ্যাগুরু, কী বলবো? সংখ্যালঘুরা এবার সংখ্যাগুরু ব্যাপারটা হচ্ছে, আপনি যে পদে আছেন সংখ্যালঘু হিসাবে এখন আছেন। মেয়র সাহেবের উদ্দেশ্যে বলছে, ওনার বক্তব্যটা শুনিনি, আমার এটা ব্যাপারটা হচ্ছে মেয়র সাহেবকে আমার মনে হয় দায়িত্ব দেওয়া আছে গোপনে, হয়তো রাতে ফেস টাইমে কোনো নেতার সাথে অন্য পার্টি নেতার সাথে ফেস টাইমে ওনারা কথা বলেন যে কালকে আমি কথা বলবো, তুমি কাউন্টার এটা দেবে। আবার বাইনারি তৈরি করতে হবে, 2026 আসছে, নাহলে দাওয়াতে ইসলামের উনি রাজনৈতিক মঞ্চ থেকে ইসলামের আহ্বান করছে। উনি জানেন না, উনি যথেষ্ট, উনি জেনে শুনে বলেছেন যেটা বিতর্ক হবে, এটা বিতর্ক হলে বিজেপির লাভ হবে, ওটা করলে ওই বিতর্ক নিয়ে বিধানসভার মধ্যে বেশ কিছু হলো। উনি শেষমেশে বিধানসভাতে এসে বললেন এটা আমার বলা অনুচিত হয়েছে, কিন্তু প্রথমে বলে দিলে সমস্যা মিটে যেত। জল ঘোলা করলো, পাবলিক পারসেপশন তৈরি হলো, বিজেপি তৃণমূল আবার মিডিয়াতে চর্চা হলো। ঠিক একইভাবে এই যে আপনি বললেন মেয়র সাহেব জেনে বুঝে কথা বলেছেন যাতে এটা নিয়ে চর্চা হয়, বিজেপিকে অক্সিজেন দেওয়া যায়। আমার মনে হয় তো রাতে তিনি ফেস টাইমে কারোর সাথে কথা বলে এই স্ক্রিপ্টটা বানিয়েছে, এটা স্ক্রিপ্ট বানিয়েছে, তুমি এতটুকু বলবে আমি অতটুকু বলবো। ঠিক হুমায়ুন কবির সাহেব বলছেন বাবরি মসজিদ করবে, অম্বিকানন্দ মহারাজ বলছেন রাম মন্দির করবে, এটা নিয়ে চর্চা হোক, আবার হিন্দু মুসলমান হোক, আবার তৃণমূল বিজেপি হোক, 2026 পার করতে হবে। কারণ 2026-এ তৃণমূল বিজেপি মুখ থুবড়ে পড়বে। প্রধান বিরোধী দল বিজেপি পশ্চিমবাংলায় কি করছে, তার বিরোধিতার ভূমিকা কিছুই দেখতে পাচ্ছি না। অন্যায় হয়ে যাচ্ছে, অনৈতিক কাজ হয়ে যাচ্ছে, বিরোধিতা দেখতে পাচ্ছি না। আর প্রধান রাজনৈতিক শাসক দল সম্পূর্ণভাবে ব্যর্থ, শুধু 1000 টাকার 1200 টাকা মায়েদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এর বাইরে কিছুই নেই। তো মানুষ প্রত্যাখ্যান করবে, যাতে না প্রত্যাখ্যান করে ওই জন্য হিন্দু মুসলমানের পলিটিক্স করতে হবে, এই ভাগযোগ করে এরা নিয়ে নেয়। অমিত মালব্য এই ফিরহাদ হাকিমের এই বক্তব্যকে টুইট করে বলেছে যে এখানে আবার মুসলিম যদি জনসংখ্যা বাড়ে সেক্ষেত্রে একটা ইসলাম আর বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে। দেখুন, আমি তো আমার আগের বক্তব্য তো এটাই বলে দিলাম যে এরা আলোচনার ভিত্তিতে করেছে, আমি এটা বলবো, তুমি তার প্রতি উত্তর এটা দেবে। আলোচনাটা কার সাথে কে করেছে সেটা তো আমার দায়িত্ব না, আমার যদি হাতে সরকার চলতো আমি বার করে ফেলতাম। ভয়ঙ্কর একটা বোঝাপড়া আছে, যে বোঝাপড়ার কারণে আমাদের তিলোত্তমা ইনসাফ পেতে দেরি হচ্ছে। তবে সিবিআই যদি এ ধরনের কাজ করতে থাকে, মানুষের কিন্তু সিবিআইয়ের প্রতি তাহলে আস্থা কমছে, যেমন আরও কমে যাবে। মানুষ বিচার ব্যবস্থার প্রতি থেকে আস্থা যদি কমে যায়, তখন তো তাহলে দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি হবে। আমরা সেটা কোনোদিনের জন্য চাই না। আমরা চাইব সিবিআই দ্রুত তদন্ত করুক এবং এর সাথে যে বা যারা যুক্ত আছে তাদের প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য কোর্টে সাবমিশন করুন রিপোর্টটা, এবং কোর্টের যিনি বিচারপতি আছেন তিনি এটা তাদের বিরুদ্ধে কে কী হবে না হবে, কতদিন বা কীভাবে কে কনভিক্ট হবেন সেটা দ্রুত হোক। শাসক দল বলছে রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস বলে তার জাস্টিস পাওয়া যাবে না, কোর্টে প্রমাণ দিতে হয়। এক্ষেত্রে কি সিবিআই তদন্তটা ব্যর্থ? দেখুন, রাজ্য সরকারের যে তদন্তকারী সংস্থারা ঠিকঠাক তদন্ত করতে পারবে না বলেই তো কোর্ট সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। সিবিআইয়ের তো কাজই হচ্ছে যে ভুল তদন্ত বা ওই অল্প সময়ের মধ্যে যেগুলো এভিডেন্সগুলো ডিস্ট্রয়েড হচ্ছে, কে বা কারা করছে সেগুলো খুঁজে বার করে সেগুলো তো করা। আচ্ছা, আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, সিসিটিভি নিয়ে কারো কোনো চর্চা হচ্ছে না, বা সিবিআই ওই দিনকে যে সমস্ত ডক্টরসরা ডিউটিতে ছিলেন তার সহযোগীরা কলিগরা তাদেরকে জিজ্ঞাসাবাদ সে অর্থে করছে না কেন, বা করেছে বলেও সেগুলো প্রকাশ আনছে না কেন। কোর্টের
মাধ্যমে প্রকাশ চালু, তো এই কোনো একটা জায়গায় যেন একটা গোপন একটা সমঝোতা বোঝাপড়া হয়ে যাচ্ছে। এটাও হতে পারে যে পার্লামেন্টে আদানি ইস্যুতে কথা বলবো না আমি, আপনি আমার এইগুলোকে ছেড়ে দিন। মানে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু ভিত্তিক রাজনৈতিক কারবারিদের তো দেখছি, অল্প রাজনৈতিক জ্ঞান হলেও স্বল্প দিনে হলেও কিন্তু যেন একটা এই রাজনীতিতে নিয়মা দেওয়ার একটা ভালো ট্র্যাডিশন আছে। এটা আমাকে অনেক সময় অ্যাপ্রোচ করা হয়েছে, তুমি এটা নাও, এটা ছাড়ো, এটা নাও, এই ধরনের। যদিও সেই সেতে আমি বিশ্বাসী না বা সেটাকে প্রাধান্য দিইনি, কিন্তু প্রস্তাব তো আমার কাছেও এসেছিল। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে পার্লামেন্টে দেখুন তৃণমূল আদানি নিয়ে, শিল্পপতিদের নিয়ে কোনো কথাই বলছে না, এটা হয়তো পুরস্কার স্বরূপ দিচ্ছে। दीनबंधु समवाय समिति पूर्व मेदिनीपुरे सेखाने देखा जाए आशा पिता का मां का कहना है कि उनकी रिहाई के बाद क्या उनकी बेटी को न्याय मिलेगा? देखिए, इंसाफ के लिए, न्याय के लिए हम लोग लड़ाई कर रहे हैं, हम आगे भी लेके जाएंगे। जो तिलोत्तमा के साथ जो हुआ है, उसका रेप किया है, फिर मर्डर किया है, लेकिन वो कि उनके साथ ये बिहेवियर हुआ है क्योंकि वो हम लोग के मुद्दे पे बात कर रहे थे। हॉस्पिटल में जो इलीगल काम चल रहे थे उनको प्रोटेस्ट कर रहे थे। हम लोग जाते हैं हॉस्पिटल में वहाँ से परिसेवा लेने के लिए, सर्विस लेने के लिए, लेकिन जो सर्विस देना था वो नहीं मिल रहा है, खराब सर्विस मिल रहा थे, इसलिए प्रोटेस्ट किया है। और कुछ बात हॉस्पिटल के अंदर जो हो रहा है उसको प्रोटेस्ट किया, इसीलिए उसको मार दिया गया है, रेप भी किया है, खून करके फिर उसके बाद रेप किए हैं। तो हम लोग के लिए वो, तो हम लोगों का यही है, हम लोग को इस लेके आंदोलन को आगे ले जाना चाहिए। इस सिर्फ तिलोत्तमा का फैमिली का बात नहीं है, पूरा बंगाल का बात है ये। हम लोग आगे तक लड़ाई करेंगे, जितना दिन तक इंसाफ नहीं मिलेगा हम लड़ाई लड़के इंसाफ लेके आएंगे। দাদা এখানে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে। এখানে অনেক লোকজন থেকে নিজের মানে যে রক্ত হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা দান করে, তাদের জন্য আর নাসির খানের জন্য কি বলবেন? দেখুন, আমরা পার্টিকুলার আমাদের পার্টিতে আমরা ইন্ডিভিজুয়াল নেতৃত্বতে বিশ্বাসী নয়, আমরা হোল টিম ওয়ার্কে বিশ্বাস। নাসির খান সাহেব তাদের নেতৃত্বে আজকে 2 নম্বর ওয়ার্ডে তিলোত্তমার স্মরণে যে রক্তদান শিবির হয়েছে বা এখনও চলছে, আমি এই কমিটি যারা দায়িত্বশীলেরা আছেন ইনক্লুডিং নাসির খান সাহেব প্রত্যেককে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, এবং যারা রক্ত যোদ্ধা যারা আজকে রক্ত দিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এই রক্ত দেওয়ার মাধ্যমে সমাজের সম্প্রীতির বার্তা যায়, ঐক্যের বার্তা যায়, এবং সাথে সাথে তাদের স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকে। তো আগামী দিনেও এই ধরনের বেশি এই ধরনের সামাজিক কাজ হোক, এটা আমরা চাই। হাওড়াকে সমস্ত জিনিসে ছেড়ে দেওয়া হয়েছে, মানে এখানকার ডেভেলপমেন্ট বলুন বা ইলেকশন বলুন, কিছুটা মানুষের ধারণা ছিল কি আপনি এখানে এসে আপনার সময়টাকে ব্যর্থ করবেন। देखिए, बात के सिर्फ हावड़ा की बात नहीं है, पूरा बंगाल में आप देखिए डेवलप कहाँ है, सिर्फ डेवलप हो रहा है टीएमसी का साथ जो है, जो उनके साथ चले हुए हैं। अब कॉमन पीपल का डे बाय डे वो पीछे जा रहे हैं, लेकिन जो टीएमसी के साथ मिले हुए हैं वो लोग का डेवलप हो रहा है। आपका यहाँ पे जितना भी लीडर्स है, आप देखो ना, टीएमसी 10 साल पहले किया था उन लोग का हालात, अभी देखो 10 साल पहले एक उसके बाद टूटा हुआ साइकिल भी नहीं था, आज BMW लाइक बॉडी लाइक ऐसा लग्जरीज कार लेके घूम रहा है। कहाँ से मिला? उसका नोटो छापने का कारखाना है क्या? नहीं है। क्या कर रहे हैं यहाँ पे? यहाँ का लोग के ऊपर जितना डेवलपमेंट के लिए जो फंड आ रहा है उसके ऊपर से कटिंग कर रहे हैं। यहाँ पे डेवलपमेंट के लिए आ रहा है कि यहाँ पे एक जैसे ब्रांडेड कोई स्ट्रीट लाइट देने के लिए आ रहा है, उसका कीमत है 5,500 रुपये, और लोकल लाइट लगा रहा है, उसमें 1200 रुपये का लाइट लगा के 5,500 से अभी 4,300 रुपये खाया जा रहा है। ऐसे करके उन लोग का पड़ रहा है। और आदमी 10-20 दिन के बाद फिर लाइट खत्म, बोलने का कोई नहीं है। सिर्फ एक हम एग्जाम्पल दे रहे हैं, ऐसे चल रहा है। इसको खत्म करके आदमी का जो राइट्स है उसको इम्प्लीमेंट करने के लिए हम लोग पॉलिटिक्स में आ रहे हैं। देखिए, हम आएंगे, आने वाला दिन में आप लोग यहाँ पे आदमी वोट देगा नहीं देगा उससे हम इतना कोई अहमियत नहीं रखते। हम आके इनको बोलेंगे ये तुम्हारा है, इसको नहीं दिया गया, अगर आप हमको चांस दोगे तो हम इसको देंगे। आप सिंपल से बात हम रखेंगे, आदमी चाहेगा तो अब कोई वक्त मिलेगा काम करने का, हम काम करके दिखा देंगे कैसे कैसे काम करता है। धन्यवाद। जब होगा तो हावड़ा में